এই যে এখানে আপারা আসছে মনে হয় রংপুর থেকে আসছে, ফ্যামিলি নিয়ে ঢাকায় যাবে। এটা কোন ট্রেন? নওগাঁ থেকে আসছে, হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। ওনারা অনেক দূর থেকে আসতেছে, টিকিট কাটতে পারেনি, টিকিট না কাটতে পেরে ওনারা ট্রেনে উঠে পড়ছে। এখানে যারা টিকিট চেকার ছিল, যেটাকে আমরা টিটি বলি, ওনারা ওনাদের কাছ থেকে 2 জনের ভাড়া চাইছে, ওনারা 500 টাকা বের করে দিছে। হ্যাঁ, ওনারা বলছেন ওদের কাছে টাকা নেই, কিন্তু সরকারি যে একটা টোকেন আছে টিকিটের, সেই টিকিটের টোকেন না দেওয়া সত্ত্বেও শুধু মাত্র টাকা ওনাদের কাছ থেকে নিয়ে গেছে। এরকম এই বগিটাই শুধু আমরা দেখছি, প্রথম থেকে ফলো করছিলাম যে ওনারা কী করে। দেখছি যে প্রত্যেকজনের কাছ থেকে 200-300 টাকা করে ওনারা উঠাচ্ছে, কাউকে কোনো টিকিট না দিয়ে ইনস্ট্যান্ট যে টিকিট দেওয়ার ফর্মুলা সেটা প্রসেস ফলো না করে ওনারা ইচ্ছা মতো যার যার কাছে যে এরকম পারে টাকা উঠাই দিচ্ছে। এই আবার আমরা ধরার পরে ওনাকে একটা টিকিট দিচ্ছে 500 টাকা। আপনি একটু টিকিটটা একটু দেখাবেন, আরেকবার একটু দেখান। ওনারা 2 জন আসছে, 2 জনের যে 500 টাকার একটা টিকিট দিছে। দেখেন এখানে টিকিটে লেখা আছে 530 টাকা। এরকম প্রত্যেকটা বগি থেকে ওনারা এভাবে টাকা উঠাইছে। এই যে এখানে 500 টাকা নিয়েছে, কিন্তু ওরা অস্বীকার করছে যে 500 টাকা নিয়ে নেয়, 400 টাকা নিয়েছে বলতেছে। মানে ওই টিটি বলতেছে আমি টাকা নিয়ে নেয়, আরেকজন নিয়েছে। ওনাকে ডাইকে নিয়ে আসার পরে উনি বলতেছে যে হচ্ছে 500 টাকা নিয়েছে, কিন্তু অন্তত টিকিট নেয় নাই। তারপরে বলছে যে টিকিট, তারপরে টিকিট নিয়েছে, কিন্তু প্রথম অবস্থায় কোনো টিকিট নেয় নাই। এইভাবে দেশের সম্পদ তারা নষ্ট করতেছে। এরপরে যে এখানে যে ছোট ভাই, উনি মনে হয় 7 থেকে উঠছে, টিকিট কাটতে পারেনি, কিন্তু ওনার কাছ থেকেও 300 টাকা নিছে। আমরা যখন ধরছি তখন ওনারা বলছে যে টাকা ফেরত দিতে। প্রত্যেকটা বগি থেকে ওনারা এভাবে টাকা উঠাইছে। তো এখানে 16টা বগি আছে, এই ট্রেনে 16টা বগি থেকে 16টা বগি থেকে যদি এক বগি থেকে যদি 20,000 টাকা করে উঠায়, তাহলে 2,60,000 টাকা হয়। এর বেশি হয়তো হবে, কিন্তু ওনারা যে রাষ্ট্রীয় সম্পদ এভাবে নষ্ট করছে। আমরা যখন বলছি যে আমরা প্রশাসনের লোক, তখন ওনারা ভয় পেয়ে চলে গেছে। আমরা কিছু ওনাদের ছবিও কালেক্ট করছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, রেলওয়ে উপদেষ্টা, রেলওয়ের মহাপরিচালক এবং রেলওয়ের উত্তরাঞ্চলের যে প্রধান আছে, আমি তাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথাযথ ব্যবস্থা নেন। আমার মনে হয় এখানে আমরা যখন ওনাদের ধরছি, তখন ওনারা এখানে কোনো হয়তো পুলিশের এসআই কিংবা পুলিশের কিছু কর্মকর্তা কর্মচারীরা এটার সাথে যুক্ত আছে। আপনারা এর যথাযথ ব্যবস্থা নেন, কারণ ঈদের আগে 10 দিন, ঈদের পরে 10 দিন, এরকম 20 দিনে প্রত্যেক দিন যদি একই সিন্ডিকেট থাকে, শুধু এই ট্রেনে না, আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা ট্রেনেই একই রকম সিন্ডিকেট চলছে। রেলওয়েতে এরকম একটা অপ্রীতিকর অবস্থা তৈরি করতেছে। তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অভিনয় অনুরোধ করছি, আপনি এটার যথাযথ ব্যবস্থা নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। পারি না, কেউ যদি অন্যায় করে তার আমি ভিডিও করো। আমিও সরকারি লোক, আপনি জটিল করেন না বিষয়টা। আমি নাটোর থেকে বিষয়টা জটিল করেন না। উনি এখন চলে যাচ্ছে, বলতেছে নামার পরে ব্যবস্থা নেবে। এটা হলো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এনারা 3 জন ওই যে সামনে যাচ্ছে। কোথায় নামবেন? এয়ারপোর্ট। আপনার কাছে 500 নিছে না? হ্যাঁ, পরে টিকিট দিছে। আমি ধরার পরে টিকিট দিছে, তার আগে টাকা নিয়ে চলে গেছিল। টাকা দিছে, টিকিট দিছে, টিকিটও দেয় নাই। কোথায় নামবা? এয়ারপোর্ট নামবো। এয়ারপোর্ট। আর একটা কে ছিল ভাই এখানে? না 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 না, সমস্যা নাই, বলেন। বলেন, সমস্যা নাই, শুধু বলেন। আর টাকা নিছে কিনা বলবেন না, ভয় পান? আপনি ভয় পাচ্ছেন? আজকে হচ্ছে আপনার সাথে, কালকে আপনার ছেলের সাথে হবে, আপনার নাতির সাথে হবে। এই আপনাদের চুপ থাকার কারণে এগুলো হচ্ছে।